রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের স্মরণ সভার আয়োজন করা হলো বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে হাজার হাজার তৃণমূল কর্মীরা যোগ দেন আজকের এই স্মরণ সভায়। তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন মুখপাত্র প্রসেনজিৎ দাসের পরিবারের লোকজন এবং সাংবাদিক বন্ধুগণ, সাথে সমস্ত স্তরের মানুষজন। বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট মানুষেরা জানান, তার পুরনো দিনে বেঁচে থাকা অবস্থায় ভালো কাজের কিছু কথা, যা কথা শুনে বহুজনের চোখ ছলছল করে। আগামী দিন এরকম ধরনের মুখপাত্র তৃণমূল কংগ্রেসের আদেও পাওয়া যাবে কিনা তা নিয়ে কথা ওঠে। আলোচনার মধ্যে আরো বেশ কিছু কথা তুলে ধরলেন তিনি। যেভাবে মুখপাত্র হিসেবে কাজ করে গেছেন তা একটা পশ্চিমবাংলার মধ্যে দাগ কেটে গেছে প্রসেনজিৎ দাসের নাম। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজেও ছবি পোস্ট করেছিলেন এবং তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন। কলকাতা থেকে মরদেহ স্কাট করে পাঠিয়েছিলেন বর্ধমান জেলায়। তৃণমূল নেতারা বলেন তারা ভাগ্যবান এরকম একটা দল করেন যার জন্য মারা যাওয়ার পরেও এত সম্মান পাওয়া যায়। এরকম নানান ধরনের বক্তব্য তুলে ধরা হয় আজকের এই স্মরণ সভা মঞ্চ থেকে। দেখুন, আমাদের দলের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস আজকে 15-16 দিনের মতো হলো সে মারা গেছে। তাই তার প্রতি আমাদের একটা দায়বদ্ধ আছে, সে আমাদের দলের মুখপাত্র। তার আজকে আমরা একটা স্মরণ সভা এখানে করলাম, খুব কম সময়ের মধ্যেই করেছি। অনেকে বলছিল যে এই স্মরণ সভা এত বড় সংস্কৃত হল ভরবে কি করে, কিন্তু আমাদের দলের লোক মারা গেছে, আমাদের দলের কর্মীরাই সবাই আসবে, এটা আমাদের একটা মনের মধ্যেই ছিল যে সবাই আসবে। সেই মতো সারা দিয়ে সবাই এসেছে, দেখছেন প্রায় 22-23টা কাউন্সিলর এসেছে, জেলার নেতারা ছিল, সবাই এসেছে। সেই স্মরণ সভা আমাদের হলো, কারণ আমরা তার পরিবার সারা জীবনের আমাদের কংগ্রেস পরে তৃণমূলের দলের লোক, সেইরকম পরিবারের একজন ছেলে প্রসেনজিৎ দাস। সে মারা গেছে, সারা বছর আমাদের দলের একজন সৈনিক হিসাবে কাজ করেছে। তার স্মরণ সভাটা আমাদের তাড়াতাড়ি করেই করা খুব প্রয়োজন আমরা মনে করেছিলাম, তাই আমি নিজে উদ্যোগ নিয়ে আজকে তার স্মরণ সভা করলাম। তার পরিবারের সবাই ছিল, আমাদের রাজনীতি নেতারা, শহর এবং জেলার সবাই। মানুষের সারা যেটা মানে মেন উদ্যোগটা নিয়েছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস, এবং তারই উদ্যোগে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় দায়িত্ব নিয়ে এটা করেছে। তাদের দুজনকে আমরা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তন্ময় প্রসেনজিতের বন্ধু, একদিকে যেমন শহরের সভাপতির দায়িত্বে আছে, তেমনি আর একদিকেও প্রসেনজিতের বন্ধুও ছিল আমার ভাই প্রসেনজিৎ। তারাই উদ্যোগ নিয়ে এই স্মরণ সভাটা করেছে। গতকাল আমাদেরকে জানায়, প্রথমে জানিয়েছিল যে কার্জন গেটে হবে, পরবর্তী ক্ষেত্রে রাতে এটা ওদের ডিসিশন চেঞ্জ হয়ে বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে আমাদেরকে বলে। আমরা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এসেছিলাম, এবং অসংখ্য মানুষের এখানে ভিড় হয় এবং তারা প্রত্যেকেই প্রসেনজিতের কাজের প্রশংসা করেন এবং তাকে স্মরণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান। এবং আজকের এই ইয়েতে বর্ধমান শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় পরেশ সরকার, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামানিক, এই প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর ইসমাইল সহ তার বন্ধু জয়দেব মুখার্জি, বাবু আশরাফুদ্দিন এবং বহু সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে তার প্রাণপ্রিয় যে হকার, তারা সবাই এখানে প্রায় উপস্থিত ছিল, যাদের সমন্বয়ে আজকে টোটাল তাদের উপস্থিতিতে এই স্মরণ সভাটা আজকে সম্পন্ন হয়। আমি প্রসেনজিতের বড় দাদা।